আগে ভাবতাম রান্না কীভাবে করে, আমি যদি সব রান্না করতে পারতাম কতই না মজা হতো। যখন মা চাচিরা সবাই রান্নাবান্না করতো, আমি এরকম চেয়ে চেয়ে দেখতাম যে সবাই পারে, আমি কেন পারবো না। কীভাবে রান্না করে, কীভাবে একটা তরকারি সুন্দর হবে, মজা হবে, সবার মন জয় করতে পারবো কীভাবে, সেটা বুঝতে পারতাম না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি মাছ রান্না করব। মাছে আমি কোনো আলু বা কোনো কিছু দিব না, এটা আমি একেবারেই ভুনা রান্না করব। আমি সর্বপ্রথমে কিছুটা ফ্রাই প্যানে তেল দিয়েছি, এরপরে কিন্তু আমি মাছগুলো সুন্দরভাবে মরিচের গুঁড়া, হলুদ, লবণ দিয়ে মেখে তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে রান্না করলে মাছটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আমার কাছে তো এই মাছটা রান্না করলে এভাবে আমি অনেক পছন্দ করি। আমি অনেক অনেক মানে বলার বাইরে আমার প্রচণ্ড পছন্দের একটা তরকারি বলতে পারেন। এদিকে আমার মাছটা কিন্তু অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু একেবারে যে মুচমুচে কড়কড়া করে ভাজবো সেটা কিন্তু না, আমি অল্প একটু কিন্তু ভেজে নিচ্ছি, তাহলে মাছের যে একটা ফ্লেভার স্বাদ থাকে সেটা কিন্তু পাওয়া যাবে। যখনই আপনি একেবারে কড়কড়া করে ভাজবেন, তাহলে কিন্তু মাছের যে সঠিক একটা স্বাদ থাকে সেটা কিন্তু কখনোই পাওয়া যায় না। এখন আমার মাছগুলো তো অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি সেগুলো তুলে রেখে দেব। এরপর আমি এর মধ্যে কিছুটা পেঁয়াজ ভেজে নেব। ভেজে নেওয়ার পর যখন এক পর্যায়ে আমার কালারটা আসবে, তখন আমি রসুন বাটা আর আদা বাটা, আমি তো আগেই বলেছি আমি সব তরকারিতে একটু কাঁচামরিচও বেটে দেই। হ্যাঁ, আমি মরিচের গুঁড়া দেই, তারপরেও আমাকে কাঁচামরিচটা দিলে অনেক তরকারিটা ভালো লাগে, সেজন্য আমি একটু দিই। সমস্ত কিছু দিয়ে কষিয়ে যখন নেওয়া হয়ে গেছে এক পর্যায়ে, তখনই কিন্তু আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আপনারা যারা দেখছেন এতটা পরিমাণের ঝোল, এটা কিন্তু আমি রাখবো না। দেখুন, আমি কিন্তু অনেকটা শুকিয়ে নিয়েছি, কারণ এই তরকারিটা বেশি ঝোল থাকলে কিন্তু একেবারে খেতে ভালো লাগবে না। যখন একটু মাখা মাখা এরকম হবে, খেতে কিন্তু দারুণ হবে। রান্নাবান্না তো কমপ্লিট। আজকেই মোরসালিন কিন্তু টিফিন নিয়ে যায়নি, আমি ওর টিফিনটা নিয়ে যাচ্ছি। ওদের টিফিন সময় যেহেতু 11টার সময় দেয়, সেজন্য আমাকে একটু বাড়ি থেকে তাড়াহুড়া করে বের হতে হচ্ছে। আমি ওর জন্য আজকে পরোটা বানিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা তো সবাই জানেন যে আমার ছেলে কতটা পরিমাণে পরোটা খেতে পছন্দ করে, সেই জন্য আমি চেষ্টা করি বাসায় বানিয়ে দিতে। এই তো আমি এখন চলে যাব, গেটটা খুলে সুন্দরভাবে আটকে দিয়ে চলে যাচ্ছি। এখন যে এতটা পরিমাণ রোদ আর গরম, আগের তুলনায় আজকে আমার মনে হচ্ছে যে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রোদ পড়েছে। ছোট বাচ্চারা এভাবে স্কুলে যায়, সারাদিন ড্রেস পরে থাকতে কত না কষ্ট হয়, তাই না? দেখুন, আমার ছেলে এখন টিফিন খাচ্ছে, অলরেডি কিন্তু খাওয়া হয়ে গেছে। আমি ওর কাছে একটু বসে আছি আর আপনাদের জন্য একটু ভিডিও করছি। দেখুন তো স্কুলটার কেমন লাগছে। এই ড্রেসগুলো কিন্তু দেখে আমার অনেকটাই পছন্দ হয়েছে, কেননা এতটা পরিমাণে চ্যাপ্টা, যা ব্যাগ রেখে লেখার জন্য অনেকটা জায়গা থাকে।